আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মা বোনেরা, আজকে আমরা জুমার দিনের ফজিলত এবং জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদেরকে বলে দেব। চলুন ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি আজকে জুমার দিনের কী কী গুরুত্বপূর্ণ ফজিলত এবং কী কী গুরুত্বপূর্ণ আমল রয়েছে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয় বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার নিকট থাকে, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গমন করে এবং মসজিদের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফ না দেয়, অতঃপর তার পক্ষে যা সম্ভব নফল নামাজ আদায় করে, তারপর যখন ইমাম সাহেব খুতবার জন্য বের হন তখন নীরবে বসে থাকে এবং যে পর্যন্ত না তিনি আপন নামাজ থেকে অবসর গ্রহণ করবে, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য গমন করে এবং মসজিদের সামনে গিয়ে বসে, মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফ না দেয়, অতঃপর তার পক্ষে যা সম্ভব নামাজ আদায় করে, তারপর যখন ইমাম সাহেব খুতবার জন্য বের হন তখন নীরবে বসে থাকে এবং যে পর্যন্ত না তিনি আপন নামাজ থেকে অবসর গ্রহণ করেন, এটা তার এবং জুমার মধ্যে যা কিছু আছে সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জুমার দিন গোসল করার ফজিলত। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনের গোসল মানুষের চুলের গোড়া থেকে তার পাপসমূহ বের করে দেয়। সুবহানাল্লাহ। জুমার দিন উত্তম পোশাক পরিধান করার ফজিলত। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামর্থ্য থাকলে তোমাদের কেউ যদি তার দৈনন্দিন পরিধান বস্ত্র ছাড়া জুমার দিনের জন্য দুটি কাপড় তৈরি করে রাখে, তাহলে তো এতে কোনো দোষ নেই। জুমার দিন নখ গোপ কাটা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন নামাজে যাওয়ার পূর্বে নিজের হাত পায়ের নখ গোফ কেটে পাক পবিত্র হতেন। জুমার উদ্দেশ্যে মসজিদে হেঁটে যাওয়ার ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে পোশাক ধৌত করবে এবং গোসল করবে, অতঃপর সকাল সকাল নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং সকালে মসজিদে যাবে, যানবাহনে না চড়ে পায়ে হেঁটে যাবে আর মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকট বসবে, তারপর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে এবং অনর্থক কোনো কথাবার্তা বলবে না, তার প্রতি পদচালনায় তার 1 বছরের ন্যাক আমলের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোনো মুসল্লিকে উঠে সেখানে বসা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি অপরকে তার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে না বসে। হযরতে নাফকে প্রশ্ন করা হলো, এটা কি শুধু জুমার দিনের জন্য? তিনি উত্তরে বললেন, জুমার দিন এবং তাছাড়াও যে কোনো নামাজের সময় কোনো মুসল্লিকে ঠেলে আগে বসার চেষ্টা করা। জুমার নামাজে প্রথম কাতারে ইমাম সাহেবের নিকট বসার জন্য সকাল সকাল মসজিদে যাওয়া উচিত, কিন্তু এক শ্রেণীর লোককে দেখা যায় তারা বিলম্বে মসজিদে যায়, অতঃপর সামনের লোকদেরকে ঠেলে ঘাড়ের উপর দিয়ে সম্মুখে বসার চেষ্টা করে, এতে সওয়াবের চেয়ে গুনার হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, হযরতে মুআজ ইবনে আনাস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে যে ব্যক্তি মানুষের ঘাড় চেপে সামনে যাওয়ার চেষ্টা করে তাকে দোজখের পুল স্বরূপ করা হবে। তবে সম্মুখে যদি জায়গা খালি থাকে তাহলে পেছনের লোক সামনে গিয়ে দাঁড়াতে পারবে। এর জন্য যারা সম্মুখে জায়গা খালি রেখে পেছনে গিয়ে বসে তারাই দায়ী হবে। জুমার নামাজ ফরজ হওয়ার জন্য শর্তসমূহ। 1 নম্বরে মুকিম হওয়া। মুসাফিরের উপর জুমার নামাজ ওয়াজিব নয়, তবে যদি মুসাফির জুমার নামাজ আদায় করে তবে উত্তম। মুসাফির কোথাও যদি 15 দিন থাকার নিয়ত করে তাহলে তার উপর জুমার নামাজ আদায় করা ওয়াজিব। প্রিয় দর্শক, 2 নম্বরে হচ্ছে সুস্থ হওয়া। সুতরাং যে ব্যক্তি অসুস্থ ব্যক্তি জুমার দিন মসজিদ পর্যন্ত আপন ক্ষমতায় হেঁটে যেতে সক্ষম নয়, তার উপর জুমার নামাজ আদায় করা ফরজ নয়। এভাবে যে বৃদ্ধ বার্ধক্যের কারণে আমি মসজিদে হেঁটে যেতে সক্ষম নয় বা অন্ধ, এদেরকে পীড়িত বলা হয়, এদের উপর জুমার নামাজ ফরজ নয়। 3 নম্বরে স্বাধীন হওয়া। দাসের উপর জুমার নামাজ ফরজ নয়। 4 পুরুষ হওয়া। মহিলার উপর জুমার নামাজ ফরজ নয়। 5 যেসব কারণে 5 ওয়াক্ত নামাজ জামাত ত্যাগ করা দুরূস্ত আছে সেসব কারণ না থাকা, যেমন মুষলধারে বৃষ্টি হওয়া। 2 নম্বর রোগীর সেবা শুশ্রূষায় নিয়োজিত থাকা। 3 শত্রুর ভয়ে প্রাণনাশের আশঙ্কা থাকা। তারপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার জন্য যেসব শর্ত আছে তা বর্তমান থাকা, যেমন আকেল বা বুদ্ধিমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, মুসলমান হওয়া, এসব শর্তে জুমার নামাজ ফরজ। কিন্তু কেউ যদি এই শর্ত ছাড়াও নামাজ আদায় করে তবুও তার জন্য ফরজ, অর্থাৎ জোহরের নামাজ আদায় করা যাবে। যেমন কোনো মুসাফির বা কোনো মহিলা যদি জুমার নামাজ আদায় করে
তা জোহরের নামাজ আদায় করতে হবে। প্রিয় দর্শক, এখন বলবো জুমার নামাজ শুদ্ধ হওয়ার শর্তসমূহ। 1 নম্বর, শহর হওয়া, বড় বা ছোট শহর অথবা ছোট শহরের মতো গ্রাম হওয়া। 2, যে গ্রামের লোক সংখ্যা ছোট শহরের লোক সংখ্যার সমান, অর্থাৎ গ্রামে 3-4 হাজার লোক বসবাস করে, সেই গ্রামে জুমার নামাজ আদায় করা জায়েজ। জোহরের ওয়াক্ত হওয়া, জোহরের ওয়াক্তের পূর্বে অথবা পরে জুমার নামাজ আদায় করা দুরূস্ত নয়। এভাবে যদি জুমার নামাজ আদায় করতে না পারে তাহলে জোহরের ওয়াক্ত চলে গেলে তবে জুমার নামাজ আদায় করা হবে না। আর জুমার নামাজেও কাজা নেই। খুতবা, অর্থাৎ মুসল্লিদের সামনে আল্লাহ পাকের জিকির সম্বলিত খুতবা পাঠ করা। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো নামাজের আগে খুতবা পাঠ করা। নামাজের পূর্বে খুতবা না দিয়ে পরে দিলে জুমার নামাজ আদায় হবে না। 5, খুতবা জোহরের ওয়াক্তের ভিতরে হওয়া। জোহরের ওয়াক্তের আগে খুতবা পাঠ করলে জুমা আদায় হবে না। 6, জামাত হওয়া। খুতবা আরম্ভ থেকে প্রথম রাকাতের সেজদা পর্যন্ত ইমাম সাহেবের সাথে কমপক্ষে 3 জন পুরুষ থাকতে হবে। কেবলমাত্র মহিলা বা অপ্রাপ্ত বয়স্ক ছেলে মুক্তাদি হলে জুমার নামাজ আদায় হবে না। 7 নম্বর, সর্বসাধারণের জন্য প্রবেশাধিকার। যেখানে জুমার আদায় করা যায় সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকতে হবে। সুতরাং কোনো জায়গা গোপনে নামাজ আদায় করা হয় সেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি নেই বা মসজিদের দরজা বন্ধ করে জুমা আদায় করা হয় তাহলে জায়েজ হবে না। উল্লেখিত শর্তসমূহের একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে জুমার নামাজ আদায় হবে না। জোহরের নামাজ পড়তে হবে যেখানে নিশ্চিতভাবে জানা যায় যে জুমা জায়েজ নয় সেখানে জোহর আদায় করাই ফরজ। সেখানে জুমার নফল মাত্র এবং নফল ধুমধামের সাথে জামাতে পড়া মাকরুহ। অতএব এমত অবস্থায় জুমা আদায় করা মাকরুহে তাহরিমি। এখন বলবো জুমার নামাজের ওয়াক্ত। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে জুমার নামাজের ওয়াক্ত শুরু হয়। জোহর নামাজের যে ওয়াক্ত জুমার নামাজও সেই একই ওয়াক্ত। তবে শীত ও গ্রীষ্ম সব ঋতুতে জুমার নামাজ প্রথম ওয়াক্তে আদায় করাই মুস্তাহাব। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো জুমার নামাজের রাকাতের সংখ্যা। জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজ মোট 12 রাকাত। 4 রাকাত কবলাল জুমা সুন্নাতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ, 2 রাকাত বাদাল জুমা সুন্নাতে মুআক্কাদা, 2 রাকাত ওয়াক্তিয়ার সুন্নতে গায়রে মুআক্কাদা। এখন বলবো আপনাদেরকে কবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতাই সলাতিল কবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো কবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম। কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করার নিয়ম জোহরের 4 রাকাত সুন্নত নামাজের মতোই। শুধুমাত্র নিয়তের মধ্যে জোহরের 4 রাকাত সুন্নতের জায়গায় কবলাল জুমা 4 রাকাত কথাটি বলতে হবে। 4 রাকাত কবলাল জুমা খুতবার পূর্বে আদায় করতে হবে। যদি কোনো কারণে খুতবার পূর্বে আদায় করা না যায় তাহলে ফরজের পর 4 রাকাত বাদাল জুমা আদায় করার পর তা আদায় করতে হবে। প্রিয় দর্শক, এখন বলবো জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত। নাওয়াইতু আন উসকিতা আন জিম্মতি ফরদুজ জহরি বিআদাইর রাকাতি সলাতিল জুমআতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যারা আরবিটি না পারবেন এখানে আপনারা বাংলা উচ্চারণ আছে, বাংলা উচ্চারণটি দেখে নেবেন। এটার অর্থ হচ্ছে আমার উপর জোহরের ফরজ নামাজ আদায়ের যে দায়িত্ব রহিয়াছে আমি কিবলামুখী হইয়া জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তা পালন করার নিয়ত করলাম। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আর জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ম একই, শুধু নিয়তের মধ্যে পার্থক্য। এছাড়া জুমার নামাজ জামাতে আদায় করতে হবে এবং ইমাম সাহেবের নামাজের পূর্বে 2টি খুতবা দিবেন। প্রিয় দর্শক, এখন বলবো বাদাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতাই বাদাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যারা আরবিতে উচ্চারণ না পারবেন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণটি দেখে নেবেন। এটার অর্থ আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো বাদাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম। অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার যে নিয়ম বাদাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার একই নিয়ম, শুধু নিয়তের মধ্যে বলতে হবে বাদাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো 2 রাকাত
ওয়াক্তুস সুন্না আদায় করার নিয়ত। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতুল ওয়াক্তিস সুন্নতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত যারা আরবিতে না পারবেন এটা বাংলা দেখে নেবেন। প্রিয় দর্শক, এটার অর্থ হচ্ছে আমি কিবলামুখী হইয়া আল্লাহর ওয়াস্তে 2 রাকাত ওয়াক্তুস সুন্নাতের নিয়ত করিলাম, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো 2 রাকাত ওয়াক্তুস সুন্না আদায় করার নিয়ম। 2 রাকাত বিশিষ্ট সমস্ত সুন্নত ও নফল নামাজ আদায় করার নিয়ম একই। প্রিয় দর্শক, আমরা যারা যারা ভিডিওটি দেখেছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা ভিডিওটি দেখেছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।